everybody, welcome back to my channel and welcome back to a brand new vlog. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে দাঁড়ানো আছি। আর আজকে তাড়াতাড়ি আর কি কাজ থেকে ফিরেছি আমরা দুজনেই, অ্যান্ড বাড়ি ফেরা মাত্রই ভাবছি যে কি করব। এখন বাজে হচ্ছে বিকেল 5:30 মতন। তাই আমাদের বাড়ির সামনেই আর কি একটা ছোট্ট রিসর্ট আছে, ছোট্ট বললে ভুল হবে, একটা বড়সড়ই রিসর্ট আছে যার নাম হচ্ছে স্নো কিং রিসর্ট। তাই আমরা দুজনে ডিসাইড করলাম, কেননা স্নো কিং রিসর্টে গিয়ে আর কি গন্ডোলা ধরে ওপরে যাওয়া যাক। প্রথমে ভেবেছিলাম হাইকিং করব, মানে পুরো পাহাড়টা আর কি হাইক করে ওপরে উঠবো। তারপর দেখলাম এখন বাজে 5:30, যেতে যেতে 15 মিনিট, মানে 5:45। এবার হাইকিং যদি শুরু করি 5:45 থেকে, ওপরে গিয়ে পৌঁছবো হচ্ছে 8টা 8:30 নাগাদ, কারণ 2 থেকে 2.5 ঘন্টা মতন লাগে যদি আমি রেস্ট নিয়ে বা ধীরে সুস্থে যাই। আর যদি ননস্টপ হাঁটা শুরু করি, মানে একদম পুরো ওপরে যাওয়ার জন্য মন স্থির করে একদম পুরো ননস্টপ পাহাড়টা চড়া শুরু করি, তাহলে 1 ঘন্টা 50 মিনিট মতন লাগে। তাই ভাবলাম যে না, আজকে আর হাইকিং করব না এই পাহাড়টা, আমরা ইউজুয়ালি এই পাহাড়টাতেই হাইক করতে যাই। আজকে ভাবলাম যে না, আজকে আর হাইকিং করব না, আজকে টিকিট কেটে গন্ডোলা ধরে ওপরে যাব। ওপরে গিয়ে খালি অল্প একটুকুনি আর কি ছোট একটা হাইক আছে, যেখানে আর কি গন্ডোলার থেকে আমাদেরকে নামাবে, সেখান থেকে পাহাড়ের চূড়োতে। ওটা 1 মাইল যেতে লাগে, 1 মাইল আসতে লাগে। তাই ভাবলাম যে ওই হাইকটাই আমরা করব। আর যদি আজকে হাইকিং করে আসতাম তাহলে আর আজকে বাড়ি ফিরতে হতো না, কারণ পৌঁছতে 8টা 8:30 মতন বাজতো, তারপরে গন্ডোলা বন্ধ হয়ে যাবে আর অন্ধকারও হয়ে যাবে। তাই আজকে আর রিস্ক নিলাম না, সোজা একদম টিকিট কেটে গন্ডোলা ধরে ওপরে চলে এসেছি। আর সবার প্রথমে ওপরে এসে আমরা ম্যাপটা দেখে নিয়েছি, আর সারাউন্ডিংটা দেখো, যা পিসফুল আর এত সুন্দর লাগছে দেখতে, বলার মতন নয়। আর ভিডিওর লেফট হ্যান্ড সাইডে যে পাহাড়গুলোকে দেখতে পাচ্ছ চূড়ভর্তি বরফ, সেই পাহাড়টার নাম হচ্ছে গ্র্যান্ড টিটন মাউন্টেন। আর এই পাহাড়টা পৃথিবীতে সবথেকে মোস্ট ফটোগ্রাফড মাউন্টেন বলে পরিচিত, কারণ অসাধারণ লাগে সামনের থেকে। তোমরা তো দেখেছোই, অনেকগুলো ভিডিওতেই গ্র্যান্ড টিটন মাউন্টেন দেখিয়েছি তোমাদেরকে, সত্যি অসাধারণ লাগে। আর এত সুন্দর জায়গাটা, মানে বলে বোঝানোর মতন নয়। আমি তো এত পাহাড়ের জায়গায় ঘুরেছি, কিন্তু এরকম পাহাড় দেখিনি। অসাধারণ একটা মাউন্টেন। আমার মনে হয় লাইফ টাইমে একবার হলেও এই জায়গা থেকে এসে ঘুরে যাওয়া উচিত, কারণ এরকম জিনিসগুলো আর কি সচরাচর দেখা যায় না। আর যারা স্পেশালি ইউএসএতে আছো তাদের জন্য তো মানে আসাই উচিত, ডেফিনেটলি আসা উচিত। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক অ্যান্ড গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্ক, এরকম ন্যাশনাল পার্ক পৃথিবীতে আর কোনো জায়গায় মনে হয় না আছে বলে। আর ওই দেখো, এখান থেকে আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটাকেও দেখা যাচ্ছে। ওদিকে সোজা চলে গেলে হচ্ছে এয়ারপোর্টের রাস্তা, আর ওইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। তারা তোমাদেরকে আমি সার্কেল করে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ, মানে পুরো ইউ শেপের মতন, ওটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। আর এটা হচ্ছে স্নেক রিভার, কি সুন্দর দেখতে লাগছে না। আর এই পাহাড়টাকে বলে হচ্ছে স্লিপিং ইন্ডিয়ান। আমরা এর উপরে আর কি হাইকও করতে গেছিলাম লাস্ট ইয়ারে। বিশ্বাস করবে না, আমরা এই জায়গাতে গত 5 বছর ধরে আছি, কিন্তু এখনো পর্যন্ত সব হাইকিং সেরে উঠতে পারিনি। এমনকি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ভেতরেও সব হাইকিং সেরে উঠতে পারিনি। এখানে আবার মানে অলিতে গলিতে হাইকিং করার জায়গা আছে। এই জায়গাটা পুরোপুরি আউটডোরসিদের জন্য, যারা আর কি আউটডোর অ্যাক্টিভিটি করতে খুব ভালোবাসে। যেমন আমরা আউটডোর অ্যাক্টিভিটি করতে ভীষণ ভালোবাসি, স্পেশালি সামার টাইমে হাইকিং আর মাউন্টেন ক্লাইম্বিং। সামার আসলেই যেন আমরা এক্সাইটেড হয়ে পড়ি, কখন আমরা যাব ব্যাকপ্যাক নিয়ে, জল টল নিয়ে, বিয়ার স্প্রে নিয়ে হাইকিং করতে। সুযোগ পেলেই আমরা বেরিয়ে পড়ি এদিকে হাইকিং করতে যাওয়ার জন্য, ওইদিকে হাইকিং করতে যাওয়ার জন্য। আর এই ফলে কি হয়, নেচারের সাথে একটা কানেকশনও তৈরি হয়। আর এই দেখো, এটা হচ্ছে জিপলাইন এরিয়া। অনেকে কি করে, এই গন্ডোলা ধরে ওপরে আসে, ওপরে এসে এই জিপলাইন ধরে পুরো ওই নিচে চলে যায়, শু করে নিচে চলে যায়। তা আমরা ভেবেছিলাম আমরাও জিপলাইন করব, কিন্তু ওপরে এসে যখন কথা বললাম, ওরা আজকের মতন বন্ধ করে দিচ্ছে, কারণ ওয়েদার ভালো নেই, আর তার সাথে সাথে হাওয়াও দিচ্ছিল, খুব জোরে হাওয়াও দিচ্ছিল। তার জন্য ওরা আর কি জিপলাইনটা আজকের মতন বন্ধ করে দিচ্ছে। তো কি আর করা যাবে, জিপলাইন হলো না। তাই ভাবলাম যে আমরা এখন আর কি একটু দাঁড়াই, এখানে দাঁড়িয়ে এনজয় করি ভিউটা, তারপরে হাইকিং করতে যাব। ওই যে বলেছিলাম ভিডিও শুরুতে, 1 মাইল যেতে লাগে, 1 মাইল ফিরতে লাগে, ওই পাহাড়ের চূড়োতে ওইদিকেই যাব হাইকিং করতে। তা আমি কিছু ভিডিও করে নিলাম আমার ইউটিউব চ্যানেলের জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য। উইন্টার সিজনে এই পাহাড়টা আবার বরফ দিয়ে একদম পুরো বরফের গদির মতন হয়ে যায়। আর এই পাহাড়টা ফেমাস হচ্ছে স্কিইং বা স্নোবোর্ডিংয়ের জন্য। অ্যান্ড এই পাহাড়টাতে আবার বাচ্চারাও এসে খুব এনজয় করতে পারে, কারণ এই পাহাড়টা হচ্ছে কিডস ফ্রেন্ডলি পাহাড় বলা যেতে পারে।
গ্র্যান্ড টিটন মাউন্টেনেও আর কি স্কিইং বা স্নোবোর্ডিং করা যায়, অ্যান্ড গ্র্যান্ড টিটন মাউন্টেনটাও স্কিইং স্নোবোর্ডিংয়ের জন্য খুবই ফেমাস, কিন্তু ওই পাহাড়টা আবার খুব স্টিপ। তাই যারা আর কি একদম পুরো বিগিনার্স তাদের জন্য এই স্নোকিং মাউন্টেনটা আবার খুব ফ্রেন্ডলি, কারণ এই পাহাড়টা খুব যে স্টিপ তা নয়, একদম পুরো মানে বলতে গেলে খুবই ইজি এই পাহাড়টা, যাকে বলে আর কি বিগিনার্স ফ্রেন্ডলি। তো চলো এবার আবার গন্ডোলার দিকে যাওয়া যাক। তো এই গন্ডোলায় বসে পড়লাম, আর এখন বাজে হচ্ছে বিকেল 8:30 মতন। আর এই ভিউটা যতবারই দেখি না কেন প্রত্যেকবারই মনে হয় যেন কোনো না কোনো নতুন জায়গা আর কি আবিষ্কার করছি। তো চলো এই ভিউটা এনজয় করতে করতে নিচে নামা যাক। ফাইনালি আমরা নিচে নেমে গেছি, আর নিচে নেবেই দেখি যে সাইডে আর কি কাউবয় রোলার কোস্টার বলে আর কি একরকম এন্টারটেইনের জায়গা আছে, যেটা এখনো চলছিল। তাই লুক বললো আগে যাবো স্টোরে গিয়ে আর কি একটা গেটোরেড নেবো, কারণ খুব জল টেস্টটা পেয়েছে আর জল আনতে ভুলে গেছিলাম। তাই লুক স্টোরে এসে নিল হচ্ছে একটা গেটোরেড আর একটা ব্রাউনি। তো চলো আগে এগুলো খেয়ে নিই। এটাই হচ্ছে রোলার কোস্টার এরিয়া, প্লাস এখানে আবার সিট ডাউন স্কেটবোর্ডও আছে, মানে স্কেটবোর্ডের মতন দেখতে লাগে, সেলফ অপারেটেড। আর এখানে স্কেটবোর্ডের মধ্যে বসে ওই জায়গাটা স্লিপের মতন জায়গা আছে, ওখান দিয়ে আর কি চড়ে নিচে নামতে হয়। আর এই রোলার কোস্টারটা হচ্ছে সিঙ্গেল পার্সন অপারেটেড সেলফ অপারেটেড রোলার কোস্টার, মানে তুমি চাইলে নিজেই ফাস্ট করতে পারো, তুমি চাইলে নিজেই ব্রেক ডাউন করতে পারো, মানে ব্রেক প্রেস করে আর কি দাঁড়াতে পারো উপরে। তাই সেলফ অপারেটেড রোলার কোস্টার বলা হয়, আর এটার নাম হচ্ছে কাউবয় কোস্টার। তা আমরা যেহেতু পুরো একদম পাস কিনে নিয়েছি, তাই ভাবলাম কেননা রোলার কোস্টারটা আর কি চড়ে তারপরেই বাড়ি যাই, কাউবয় কোস্টার যেটাকে আর কি বলে। তাই আমরাও লাইন দিয়ে আর কি দাঁড়িয়ে পড়লাম রোলার কোস্টার চড়ার জন্য। আমার আবার খুব একটা ভালো লাগে না, আমার ভয় লাগে, প্লাস ডিজিনেসও ফিল হয়। আর লুকের আবার এসব জিনিস চড়তে খুব ভালো লাগে। তো ওখানে যেই ভদ্রমহিলা দাঁড়িয়েছিল উনি আর কি আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিল যে কিভাবে কি করতে লাগে। আর এই দেখো আমি বেরিয়ে তো পড়েছি, কিন্তু আমি যেহেতু আস্তে আস্তে যাচ্ছিলাম, আর আমার পেছনে যেই প্যাসেঞ্জার ছিল ও এসে এত জোর ধাক্কা দিয়েছে, আমার ফোন পুরো ওপর থেকে পুরো নিচে পড়ে গেছে, তাই আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমি চড়ে নিচে নেবে ফোনটা পিক আপ করে তারপরে আমরা এখন এসছি হচ্ছে একটা জায়গাতে, যেখানে আর কি শুনেছি আজকে আবার ফিশ অ্যান্ড চিপের ফুড ট্রাক বসেছে। তাই আমরাও যাব একটু ফিশ অ্যান্ড চিপ খাওয়ার জন্য। এই ফুড ট্রাকের ফিশ অ্যান্ড চিপটা দারুণ খেতে লাগে, তাই লুক অর্ডার দিয়ে দিল 2 বক্স অফ ফিশ অ্যান্ড চিপ। আমরা নিয়ে এখন গাড়িতে খেতে খেতে আর কি বাড়ির দিকে রওনা দেব। আর এই হচ্ছে সেই ফেমাস ফিশ অ্যান্ড চিপ, তার সাথে সাথে ওরা আবার বার করেছে হচ্ছে ওদের নিজস্ব একটা স্ট্রবেরি ড্রিঙ্ক। তাই ভাবলাম যে কেননা আজকে অর্ডার দিয়ে খেয়ে টেস্ট করে নিই। তো চলো আমরা এখন খেতে খেতে বাড়ির দিকে রওনা দেবো। আর আজকে যাব হচ্ছে ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে ঘুরে তারপরে বাড়িতে যাব, মানে মেন রোড বা হাইওয়ে যেটাকে আমরা বলি, মানে হাইওয়ে তো ঠিক না, কিন্তু যেহেতু এটাই আর কি মেইন রোড, তো এটাকেই আর কি সবাই ওয়াইওমিং 22 হাইওয়ে বলে। তো ওই রাস্তা দিয়ে আর কি আজকে যাব না, আজকে যাব হচ্ছে গ্র্যান্ড টিটন মাউন্টেন মানে ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে, যাতে কি মাউন্টেনটার পিকটাও দেখতে পারি। আর এই উইকে আবার একটু হালকা করে ঠান্ডাও পড়েছে, তাই পাহাড়ের চূড়োতে বরফে ভুর হয়ে রয়েছে। আর ন্যাশনাল পার্কের ভেতর থেকে আসতে যে আমার কি দারুণ লাগে, স্পেশালি এই গাছগুলোকে দেখতে যে কি দারুণ লাগে বলার মতন নয়, কারণ এটা একটা মানে নেচারের সাথে একটা আলাদাই কানেকশন তৈরি করে। আর মাঝে সাঝে আবার ভাল্লুকও দেখতে পাওয়া যায় এই রাস্তার মধ্যে, ভাল্লুক বলো, মুজ বলো, এল্ক বলো বা বাইসন বলো, বাইসনও মাঝে সাঝে চলে আসে 1-2 আর কি। কিছুদিন আগে আর কি টাউনের মধ্যে একটা বাইসনও চলে এসছে কিভাবে। এই গত পরশু দিন আমার ম্যানেজার আমায় বলছিল যে একা একা রাতের বেলায় আর কি হেঁটে এমপ্লয় পার্কিং লটে যেতে না, কারণ ওই পাহাড়ে নাকি আবার একটা ব্ল্যাক বেয়ার, তার সাথে সাথে তার 2 বেবি বেয়ারও দেখতে পাওয়া গেছে। তাই আমার ম্যানেজার বলছিল যে এখান রাত্রেবেলা আর কি একা একা হেঁটে এমপ্লয় পার্কিং লটে যেতে না, কারোর কাছ থেকে রাইড নিয়ে তবেই যেতে। আর এই দেখো কথা বলতে বলতে আমরা বাড়ির কাছাকাছিও পৌঁছে গেছি। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সবার সাথে দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি। আর এই পাহাড়টার নামই হচ্ছে গ্র্যান্ড টিটন মাউন্টেন বা গ্র্যান্ড টিটন মাউন্টেন রেঞ্জ। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো, and please don't forget to subscribe our YouTube channel. তো চলো তোমাদের সবার সাথে দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।